آية في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا খুঁজে পাই আমি বিভোর হয়ে রাসূল নামের দুরূদ পড়ে যাই ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই ওই নামই আমার গলার মালা ওই নাম জপে মোর জুড়াই জ্বালা ওই নামই আমার গলার মালা ওই নাম জপে মোর জুড়াই জ্বালা আমার সব ভুল হবে না পেলে ওই আমার সব ভুল হবে না পেলে ওই চরণ তলে ঠাই ওই নামের মাঝে কি যেন সহ ওই মদিনা শরীফের মাঝে নূরের একটি খাম্বায়া সহ সেই খাম্বাতে হেলান দিয়া সেই খাম্বাতে হেলান দিয়া খুতবা পড়তেন মুস্তাফা তোমরা জলদি যাও রে মদিনা আল্লাহ 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 Allah, 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 salam go, ahbar durud salam go, amar koyo nabi Mustafa, tomra jaldi jao re Allah, 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 নাসির বেদনে তাহলে হিট দিছে Allah, 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 ওই মদিনা শরীফের মাঝে নূরের একটি রওজা আছে গো Allah, ওই মদিনা শরীফের মাঝে নূরের একটি রওজা আছে গো সেই রওজাতে ঘুমিয়ে যাসন সেই রওজাতে ঘুমিয়ে যাসন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জোরে বলা যাবে কি মারহাবা মুকাদ্দমে গেলাম না সরাসরি ওয়াজ রাত্র বেশি ঈদের বাজার ঈদের আনন্দে আপনারা মাতোয়ারা ছেলে সন্তান নাতি পুতি আত্মীয় স্বজন সবাই ঈদের বাজারে আনন্দ ফুর্তি করে কিন্তু ঈদের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে আপনারা জানেন কবরওয়ালাদের আনন্দগুলি একেবারে মিসমার হয়ে মিলিন হয়ে গেছে আমাদের আনন্দ বাড়লো কিন্তু কবরওয়ালাদের আনন্দ শেষ হলো মাহে রমজানের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে কবরওয়ালাদের আনন্দ বেড়ে গিয়েছিল ঈদের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে কবরওয়ালাদের আনন্দ বিলীন হয়ে গেল আজ এই জন্যই মাহফিল থেকে
দোয়া না করে আমরা যাব না, বেশি লম্বা করে কষ্ট দেব না, খুবই মনোযোগ দিয়ে শুনে যাবেন। যেই মাটির উপরে আজ বসে আছি, আগামীকাল এই মাটির নিচে ঘর হবে। মনে রাখবেন, এই যে বৃষ্টি হোক আর তুফান হোক, যুদ্ধ হোক আর সাইক্লোন, শরীর সে যায় তখন শরীর থেকে পচা গন্ধ বের হইতে থাকে। মানুষ মরে যাওয়ার 24 ঘন্টা মাত্র টাইম। এই পোকা কিন্তু প্রধানমন্ত্রী চিনে না, রাষ্ট্রপতি চিনে না, প্রধান সেনাপতি চিনে না, জাতিসংঘের মহাসচিব চিনে না, মক্কার ইমামও চিনে না, বিরাট বড় বক্তাও চিনে না, ডক্টরও চিনে না, ডাক্তারও চিনে না। এই পোকা কাউকে চিনে না। পায়খানা রাস্তা দিয়ে বের হইয়া সারা শরীরে ছড়াইয়া যাইয়া গন্ধ ছড়াইতে থাকে। তখন তাড়াতাড়ি মানুষ বলে কবর দিয়ে দাও, এটা গন্ধ হয়ে গেছে, পচে গেছে, তাড়াতাড়ি কবর দাও। মানুষের জিন্দেগি শেষ, কিচ্ছু নেই। যে জীবন নিয়ে আমরা বড়াই করি, এটা নিয়ে বড়াই করার কিছু নাই। যে সম্পদ নিয়ে আমরা বড়াই করি, এখানে বড়াই করার কিচ্ছু নেই। যে সৌন্দর্য নিয়ে বড়াই করি, সেখানে বড়াই করার কিছু নেই। যে অর্থ নিয়ে, ক্ষমতা নিয়ে বড়াই করি, বড়াই করার কিছু নেই। মানুষ মারা যাবে। তারা দুনিয়াকে বেজার করতেন, আল্লাহকে খুশি করতেন। আর আমরা যারা আছি, আমরা দুনিয়ারে খুশি করি, আল্লাহরে বেজার করি। কি কথা কন না কেন? আমরা কারে খুশি করি? দুনিয়ারে খুশি করি, বেজার করি কাকে? আল্লাহকে। আর ওলিরা দুনিয়াকে বেজার কইরা আল্লাহকে খুশি করত। লৌহ কলম থেরে আহমদাবাসী, দুলালপুরবাসী, কথা শুনে যাবেন। আল্লামা ডাক্তার ইকবাল রাহিমাহুল্লাহ বলতেছেন, দুনিয়ার মানুষকে তোমরা যদি নবীর কদমের গোলাম হয়ে যাও, কুল মাখলুকাত তোমার গোলাম হয়ে যাবে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। হাজরাতে সাফিনা রাদিয়াল্লাহু আনহা জিহাদের ময়দানে চলে গেলেন। তিনি